হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আমাদের তো সবসময় ভারী খাবার দাবার খাওয়া একদমই ঠিক না। তো চলো আজকে তোমাদেরকে একদম কম তেল মশলায় ভীষণ মজা করে আলু, সিম আর টমেটো এবং রুই মাছ দিয়ে খুব সুন্দর একটি মজার তরকারি রান্না করে দেখাই। তো ফার্স্টে আমি চুলায় প্যান বসিয়ে প্যানে তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো দিয়ে একদম উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে কেটে রাখা আলু আর সিম। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলু আর সিমটা খুব ভালোভাবে ভেজে নেব। কাঁচা অবস্থায় এর ভিতরে জল দিয়ে রান্না করে ফেললে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে না। তো ভাজতে ভাজতে যখন আলু এবং সিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট মতো এটা রান্না করে নেব। তো 7-8 মিনিট পরে ঢাকনা তুলে দেখতে পাচ্ছি যে এখানে আমার সিম এবং আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে ফার্স্টে বলছিলাম কিন্তু সিম আলু এবং টমেটো দিয়ে রুই মাছ রান্না করব, কিন্তু আমি কিন্তু টমেটোটা আগে দেই নাই। আগে টমেটোটা দিলে কিন্তু একদমই গলে ঝোলের সাথে টমেটোটা মিশে যেত। তো এই পর্যায়ে দিলে টমেটোটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, খাওয়ার সময় এটা মুখে পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা রুই মাছ। মাছ দিয়ে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মতো রান্না করে নেব। তো আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে আসছে প্রায়। তো আমি কিন্তু তরকারি যখন রান্না শুরু করছিলাম তখন এর ভিতরে একদমই কোনো মশলা দিইনি, শুধু লবণ আর হলুদ ছাড়া। তো এবার আমি এখানে সামান্য কিছু মশলা অ্যাড করব। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মাছের মশলা আর একদম লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। তো যে কোনো মাছের তরকারিতে তোমরা এই মাছের মশলাটা ইউজ করার চেষ্টা করো, দেখবে সাধারণ তরকারি হলে এই মাছের মশলাটা ইউজ করলে মাছের ঝোলের স্বাদটাই একদম অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু আলাদা একটা মজা লাগবে। তো এই সামান্য কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু কম তেল মশলা দিয়ে ভীষণ মজাদার রেসিপিটি তৈরি হয়ে যাবে। এটা হলে কিন্তু এক পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে।